দর্শক, আমরা খবরের শুরুতেই যেমনটি বলছিলাম যে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার উম, একটি সেতুর অভাবে বছর পর বছর মানুষ দুর্ভোগে আছেন। দুই পারের হাজারো মানুষ এই বিষয়ে হোসেনপুর সেতু নির্মাণ নিয়ে আরো বিস্তারিত তথ্য জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী পাপুল সরকার। পাপুল, সেতু না হওয়ায় কি কি ভোগান্তি পোহাতে হচ্ছে গ্রামবাসীদের এবং সেতু নির্মাণের উদ্যোগটি কবে থেকে কার্যকর হবে জানাবেন। জি, মুন্নি, আপনাকে ধন্যবাদ। আমি এখন অবস্থান করছি গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার হোসেনপুর ইউনিয়নের আমবাগান এলাকায়। সেই নদীর তীরে যেখানে ছোট্ট একটি ব্রিজের অভাবে হাজারো মানুষের দৈনন্দিন জীবনের দুর্বিষহ করে তুলেছে। এখানকার অত্যন্ত ৩৪টি গ্রামের এটি প্রধান যাতায়াত পথ। প্রতিদিন শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ী ও সাধারণ মানুষের জীবনের ঝুঁকি নিয়ে নদী পারাপার হচ্ছেন। কিন্তু এই এলাকার বিকল্প পথে যেতে হলে অতিরিক্ত ১ ঘন্টারও বেশি সময় লাগে। ফলে শিক্ষা, চিকিৎসা, ব্যবসা, বাণিজ্য সহ ক্ষেত্রেই সব ক্ষেত্রেই চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। মুন্নি, আপনি একটি দেখতে পাচ্ছেন আজকে প্রচুর বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টির কারণে এই ঘাটটিতে মানুষ একেবারেই ফাঁকা দেখা যাচ্ছে। যদি কখনো বৃষ্টি না হয়, যখন বৃষ্টি হয় না তখন আপনার এই ঘাটে মানে জনতার যেমন একটা স্রোত নামে, সেই স্রোত নামে নেমে আসে। আমি এই এলাকার স্থানীয়দের সঙ্গে কথা বলে কথা বলেছি। তাদের দুর্বল যোগাযোগ ব্যবস্থার কারণে এই এলাকার বিয়ে শাদীর সম্পর্ক করতে অনেক পরিবারই আগ্রহ দেখায় না। এছাড়াও এই ঘাটের পাশেই সপ্তাহে ২ দিন বসা হাট, কৃষি পণ্য আনা নিতেও প্রতিনিয়ত সমস্যার মুখে পড়তে হয় এখানকার মানুষদের। অতিরিক্ত মাল বোঝাই ট্রাক, নৌকা, অতিরিক্ত মাল বোঝাই নৌকা, কৃষি পণ্য নষ্ট হওয়ার ঘটনাও ঘটেছে এই ঘাটে। আমি স্থানীয়রা আরো আমাদেরকে বলেছেন যে এম যে তারা স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর এলজিডির সঙ্গে কথা বলেছে। আমরাও নিজেরাও তারা সংশ্লিষ্ট তারা বলেছেন যে এখানকার ব্রিজ নির্মাণের প্রস্তাব ইতিমধ্যে সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে এবং প্রকল্পের বাস্তবায়ন যোগ্যতা যাচাইয়ের কাজও শেষ হয়েছে পাপুল এখানকার। সরকার, অসংখ্য ধন্যবাদ। নিশ্চয়ই কর্তৃপক্ষ এই বিষয়ে জোর নজর দিবে। দর্শক, গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার হোসেনপুরে একটি সেতুর অভাবে বছর পর বছর দুর্ভোগে আছেন দুই পারের হাজারো মানুষ। এই বিষয়ে খবরাখবর নিয়ে পাপুল সরকার আমাদের সঙ্গে এতক্ষণ যুক্ত ছিলেন।